আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো একটি আবিষ্ট মেরুচুম্বক। এর জন্য ভালো করে 10 মিনিট পুড়িয়ে চুম্বকত্ব নষ্ট করে তবেই আবিষ্ট চুম্বক তৈরি করা যায়। এই চুম্বকের মধ্যে কোনো রকমের স্থায়ী চুম্বকত্ব থেকে গেলে সেটি আবিষ্ট মেরুচুম্বক হবে না। বক্সের মধ্যে যতক্ষণ এটি থাকে ততক্ষণ এর মধ্যে চুম্বকত্ব থাকে। বক্সের বাইরে সাধারণ অবস্থায় এর মধ্যে কোনো চুম্বকত্ব থাকে না। এটি তৈরি করার জন্য 20 সেন্টিমিটার লম্বা একটি তারদণ্ড নেওয়া হয়। আগুনে 10 মিনিট পুড়িয়ে এই চুম্বকত্ব সম্পূর্ণভাবে নষ্ট করতে হবে। 10 মাপে আরম্ভ করে এটিকে বক্সের মধ্যে ঝুলিয়ে দিতে হবে। দৈর্ঘ্য কম বেশি হলে বেশি দৈর্ঘ্যটি সর্বদা উত্তর দিকে থাকে এবং নিচুতে থাকে এবং অপর দিকটি উঁচুতে থাকে। এইভাবে আবিষ্ট চুম্বক তৈরি করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন সমমেরু সর্বদা বিকর্ষণ হয়, কিন্তু আবিষ্ট মণিচুম্বক সমমেরু বিকর্ষণ হয়, আকর্ষণ হয়। এই জন্য কি প্রয়োজন, এর জন্য যে কারণে এটি হয়েছে আর তা হলো সমান ক্ষমতা সম্পন্ন সমমেরু সর্বদা বিকর্ষণ করে, কিন্তু অসমান ক্ষমতা সম্পন্ন সমমেরু বিকর্ষণ করতে পারে, আকর্ষণ করতে পারে। আমার পরীক্ষায় এটাই আমি প্রমাণ করেছি। ধন্যবাদ। পরীক্ষা দেখাচ্ছি, এটি একটি দণ্ডচুম্বক। দণ্ডচুম্বক 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 এমনি 7 দণ্ডচুম্বক। 7 দণ্ডচুম্বক। এই প্রান্তটি সবুজ রং উত্তর সন্ধানী মেরু এবং এটি প্রকৃত দক্ষিণ মেরু। এটি দক্ষিণ সন্ধানী মেরু, প্রকৃত উত্তর মেরু। এইটি এটি এটি উত্তর সন্ধানী মেরু, প্রকৃত দক্ষিণ মেরু। এইটি দক্ষিণ সন্ধানী মেরু, প্রকৃত উত্তর মেরু। এবার এটা আমি দেখাচ্ছি। এই দেখুন চুম্বক, চুম্বক। আমি সমমেরু বিকর্ষণ দেখাচ্ছি। আমি সমমেরু বিকর্ষণ দেখালাম, বিকর্ষণ দেখানো হলো। সমমেরু আকর্ষণ দেখাচ্ছি।